তাহলে আইপ্যাক কী করলো? আইপ্যাকের কী কাজ? আইপ্যাক তো আমাদেরই খবর দিয়ে যাদের বিরোধী শিবিরে খবর পাচার করে ধরা পড়ল, ট্রায়ালে ইডি এসে বলছে না 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 আমাদের কিছু বলার নেই, ছাড়াও পেয়ে গেল। এই রহস্যটা কি আমাদের দলে আলোচনা হবে না? কেন গেল, কেন এলো? আলোচনায় বাধাটা কে দেয় দলের ভেতরে এরকম? এখন তো যারা আছে তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এখনো লোকের মধ্যে ভয় আছে যে আমি যদি বলি তাহলে কি হবে। আরে তুই কি বলবি? যারা এসছে তারা তো আমাদের দলের মতন হুড়মুড়িয়ে বেরিয়ে যাওয়ার লোক নেই। আমিও তো দেখেছি। আমি তো প্রথম কথা হচ্ছে আমি এই দল থেকে এই দলে আনার পক্ষপাতী নয়। বিরোধী শূন্য বিধানসভায় আমার কোনো আনন্দ নেই। আমি তো 30 ছিলাম, ওরা 235 ছিল। আমাকে বলেছিল নির্মূল করে দেবে, কিন্তু তারপরে 2011-তে তারাই নির্মূল হয়ে গেল। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এটা মানে সহ্য করে না। সেই জিনিসটুকু নিয়ে আলোচনা হবে না? আইপ্যাকের কন্ট্রিবিউশনটা কি? একটা ভালো ভিতের উপরে দোতলা বাড়ি, তুমি ছাদটাকে রং করে দিলে, তুমি বাস্তু মতন বললে এইখানে দরজা করো, এখানে জানলা করো। আরে ভিতটা করলো কে? তার নাম তো মমতা ব্যানার্জি। তুমি তার জন্য পরামর্শদাতা আনছো। মমতা ব্যানার্জির জন্য কি পরামর্শদাতা এনেছো? আর মমতা ব্যানার্জি টাইমও দেননি, সময় দেননি, শোনেননি, তার ব্যস্ততার মধ্যে তিনি থাকেননি। এগুলো হয়েছে। প্রশাসন আর দল চালাতে গিয়ে দল উপকৃত হয়নি। নিশ্চয়ই বাংলার মানুষ প্রশাসন চালাতে গিয়ে উপকৃত হয়েছে। মহিলা সমাজ, ছাত্র সমাজ, যুবরা,